চলে যেতে হবে, একটু আগেও বলছিলাম চলে যেতে হবে, কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, নাহলে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবরস্থানটা, বললাম ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি কি করে? বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, मिले खाक में आले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। एक दिन शुद्ध ঐতিহ্য থেকে যাবে, আমরা কেউ থাকবো না, सब चला जाए। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, जो तो जुबों का से सब माताल, सबकी तो राघवा जी वो আমার কথা শোনা। যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে দেরি নেই। অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি করে নাই। পাগলামি কি? পাগলামি। প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ। কবির কথাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিখায়া। যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে যৌবন? এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরও নিশা মাথার থেকে যায় না। तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अल्लाह तमाशा करते पाठान ना, आफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास, कि धारणा আপনাকে অনার্থক সৃষ্টি, অনর্থক। একটু চিন্তা করা তো উচিত, বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য, যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ, ছোঁয়াও দেন নাই। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই। সব মানুষকে দিয়ে দিলেন, কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা, বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্যই কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে হয়ে যাবেন, এটার লিগা জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং লাগায়া। রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মোতাল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই? হ্যাঁ, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? না আপনি নিজে? আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে, আপনি হাত উঠে কইছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি, সেঞ্চুরি।
যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে। আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। রং বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস তাহলে বলেন বেঁচে গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় নি থাকুন যাইব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানেই রেখা দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো না, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায়া আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায়া গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয়, মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে, কি দেখায় ও? হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে, বলেন কাটটা বুক করেন, অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলা গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ, টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন। আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিচ্ছু বোঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না? করে না করে না? শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাহলে 24 ঘন্টা বুক করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস হয়, 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয়। যান বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি যাই না বলতেছি না, যাই না ঠকতাছি না।